Hello viewers, welcome back in our lesson. Today we are going to learn something special phrases. Yeah, today's topic is annoying phrases which is daily use in our conversation. দেখো আমরা আমাদের ডেইলি কনভারসেশনে অথবা আমাদের ডেইলি ব্যবহৃত বাক্যে এমন কিছু বাক্য বলি যেগুলো খুব বিরক্তিকর বা আমরা বিরক্তিকর এক্সপ্রেশনগুলো কিন্তু দিতে চাই। ঠিক আছে, আমরা সবসময় চাই যে আমরা আমাদের কথাগুলো কিভাবে মানে সাজিয়ে গুছিয়ে বলতে পারি। তো ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকস, যদি আমরা কখনো বিরক্ত হই বা বিরক্ত প্রকাশ করে কারো কাছে কোনো কথা উপস্থাপন করতে চাই, তো আমরা কি বলতে পারি। তো আমরা বলতে যেসব শব্দ বা যেসব ফ্রেজেস আমরা বলবো বা সেন্টেন্সগুলো আমরা বলবো, আজকের ক্লাসটিতে তোমাদের এমন 18 সেন্টেন্স নিয়ে আলোচনা করা হবে যেগুলো তোমরা তোমাদের ডেইলি কনভারসেশনে কিন্তু আলোচনা করতে পারো। তো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করে আসো। আমরা একদম প্রথমে যে ফ্রেজেসটি রেখেছি, দেখো, এখনও তুমি কেন কাজটা শুরু করোনি। একজনকে বিরক্ত হয়ে তুমি বলে এখনও কেন কাজটা তুমি শুরু করোনি, এটা কিন্তু আমরা বাংলায় বলতে পারছি। যদি ইংলিশে এই কথাটা আমরা বলতে চাই তো আমরা কি বলবো, দেখো, হোয়াই হ্যাভ ইউ নট বিগিন দ্য ওয়ার্ক ইয়েট। হোয়াই হ্যাভ ইউ নট বিগিন দ্য ওয়ার্ক ইয়েট, তুমি কেন এখনও কাজটি শুরু করোনি। দেখো হ্যাভ ইউ না, দেখো হোয়াই হ্যাভ ইউ নট বিগিন দ্য ওয়ার্ক ইয়েট, তুমি কেন এখনও কাজটি শুরু করোনি। যদি এই কথাটা বলো বিরক্তির ভাবে, তাহলে তুমি এক্সপ্রেশনটা বিরক্তি এনে তুমি বলতে পারো হোয়াই হ্যাভ ইউ নট বিগিন দ্য ওয়ার্ক ইয়েট। ওকে, এরপর দেখো, আপনি কথার মধ্যে কেন কথা বলেন। আমরা একটু যদি কেউ কথার মধ্যে কথা বলে একটু বিরক্ত লাগে, কিন্তু তো এই বিরক্তটা লাগলে আমরা কিভাবে ইংলিশে বলবো। দেখো, আপনি কথার মধ্যে কেন কথা বলেন বা কেন বললেন, আমরা কিন্তু এরকম বলি। তো আমরা বলতে পারি হোয়াই ডু ইউ কাট মাই শার্ট। হোয়াই ডু ইউ কাট মাই শার্ট। হোয়াই ডু ইউ কাট মাই শার্ট, আপনি কেন কথার মধ্যে কথা বলেন। ওকে, তো নেক্সটটা চলে যাই আমরা। দেখো, আপনি আমার দিকে চেয়ে আছেন কেন। কেউ কারো দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে এটা আসলেই বিরক্তকর ব্যাপার। এই প্রবলেমটা সব থেকে বেশি ফেস করে আমাদের সমাজের মেয়েরা। তো আমরা ছেলেরা যারা আছি, আমরা চাইবো না যে এই বিরক্তটা কেউ হোক আমাদের দ্বারা, তো যেন এটা একটু কেয়ারফুলি থাকি। তো দেখো, এই ফ্রেজেসটা যদি আমরা বলতে চাই, আপনি কেন আমার দিকে তাকিয়ে আছেন, এটা যদি ইংলিশে বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি। দেখো, বলতে পারি হোয়াই ডু ইউ স্টেয়ার অ্যাট মি। হোয়াই ডু ইউ স্টেয়ার অ্যাট মি। স্টেয়ার অ্যাট, কারো দিকে তাকিয়ে থাকাও এক দৃষ্টিতে। ওকে, এটা একটা ফ্রেজাল ভার্ব। তাহলে কি, দেখো, হোয়াই ডু ইউ স্টেয়ার অ্যাট মি, আপনি কেন আমার দিকে তাকিয়ে আছেন। ঠিক আছে, একটু বিরক্তিভাবে কিন্তু আমরা এটা বলতে পারি। দেখো, আপনি মিথ্যে রেগে যাচ্ছেন। কেউ কোনো একটা কাজ না বুঝেই হঠাৎ করে রেগে গেল, তো আমরা যদি বলতে চাই, বিরক্ত হয়ে যদি বলতে চাই আপনি কিন্তু মিথ্যে রেগে যাচ্ছেন, এটা কিন্তু একদমই ঠিক না। তো যদি এইটা আমরা বলি তাহলে ইউ আর অ্যাংরি ফর নাথিং। ইউ আর অ্যাংরি ফর নাথিং। ইউ আর অ্যাংরি ফর নাথিং। ওকে, সারা এলাকায় তোমার ছিছি করবে। তুমি এমন কাজ করো না যে সারা এলাকায় তোমার ছিছি করবে, মানে বিরক্ত হয়ে তুমি কি করেছো যে সারা এলাকায় এখন তোমার ছিছি করবে। তো এই কথাটা যদি আমরা ইংলিশে বলতে চাই, ইউ উইল ডিগ্রেড। দেখো, ইউ উইল ডিগ্রেড ইয়োর সেলফ ইন দ্য আইস অফ দ্য হোল লোকালিটি। ওকে, ইউ উইল ডিগ্রেড ইয়োর সেলফ ইন দ্য আইস অফ দ্য হোল লোকালিটি। তো এই কথাটা আমরা বলবো যখন আমরা বলতে চাই সারা এলাকায় তোমার ছিছি করবে। ওকে, এরপরের সেন্টেন্সটা দেখি আমরা। দেখো, তুমি বৃথা সময় নষ্ট করো। তুমি একদম বৃথায় সময় নষ্ট করো, তাহলে কি বলতে পারি, ইউ সিম্পলি ওয়াস্ট ইয়োর টাইম। ইউ সিম্পলি ওয়াস্ট ইয়োর টাইম, তুমি একদম বৃথায় সময় নষ্ট করো। কে দায়ী এই কাজটার জন্য, কে দায়ী, তুমি শুধু আমাকে বলছো কে দায়ী, তাহলে হু ইজ টু ব্লেম। হু ইজ টু ব্লেম, কে দায়ী। ক্রুদ্ধ হবেন না, মানে রেগে যাবেন না। কেউ রেগে গেলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। আপনি রেগে যাচ্ছেন কেন, আমি একটু বিরক্ত হয়ে বললাম যে ডোন্ট বি অ্যাংরি। ওকে, ডোন্ট বি অ্যাংরি, রেগে যাবেন না। আপনি কি দেখো, আমি কি আপনাকে ব্যথা দিয়েছি। আমরা যদি এরকম বলি, আমি কি আপনাকে ব্যথা দিয়েছি, যে আপনি কথাটা বললেন আমি কি আপনাকে ব্যথা দিয়েছি, তো আমরা কি বলবো, হ্যাভ আই হার্ট ইউ। হ্যাভ আই হার্ট ইউ, আমি কি আপনাকে ব্যথা দিয়েছি। ওকে, আমাদের নেক্সট যে ফ্রেজেসটা আছে, দেখো, আমি বিশ্বাস
করতে পারে নাই যে তুমি সৎ নও। মানে আমরা একজন খুব বেশি বিশ্বাস করে ফেলেছিলাম, ঠিক আছে। এখন একটা কথা শুনে বা তার একটা অসৎ কর্ম দেখে যে এমন খারাপ লাগছে, মানে নিজের কাছে বিশ্বাসই হচ্ছে না। তো এই এক্সপ্রেশনটা তুমি বিরক্তি সহকারে যদি তুমি দিতে চাও তাহলে তুমি কি বলবা? দেখো, I couldn't believe that. I couldn't believe that you are not an honest person. I couldn't believe that you are not an honest person. আমি একদম বিশ্বাসই করতে পারছি না যে আপনি সৎ নন। আমি কাকে বিশ্বাস করি? মানে আমরা একটা কাজ সবাইকে মানে একটা কাজ দিলাম, দেখো অনেকেই কাজ দেওয়া হয়েছে, সবাই বিশ্বাসের একটা জায়গা থেকে সরে গিয়েছে, ঠিক আছে। তো এখন আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। এটা ব্যবসার ক্ষেত্রে বেশি হয়, এমন ঘটনা দেখি যে কেউকে টাকার ব্যাপার স্যাপার দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু সে টাকা পয়সা কিন্তু সরিয়ে ফেলেছে। তো আমরা এখন বিরক্ত ভাবে যে আমি এখন কাকে বিশ্বাস করবো, কাকেই তো বিশ্বাস করতে পারি না, ঠিক আছে। তো আমি কাকে বিশ্বাস করি? তাহলে whom should I trust? whom should I trust? আমি কাকে বিশ্বাস করি বা আমার কাকে বিশ্বাস করা উচিত? ওকে, এটা আমার ভুল করা হয়নি বা আমি এটা ভুল করিনি। যদি আমরা এরকম বলি, ইট ওয়াজেন্ট মাই ফল্ট, ইট ওয়াজেন্ট মাই ফল্ট, এখানে আমার কোনো ভুল ছিল না বা আমি কোনো ভুল করিনি বা ভুল হয়নি, সত্যি এটা ভুল করা হয়েছে। নেক্সট যেটা আছে, সত্যি এটা ভুল করা হয়েছে, রিয়েলি ইট ওয়াজ বাই মিস্টেক, রিয়েলি ইট ওয়াজ বাই মিস্টেক, সত্যি এটা ভুল হয়েছে। দেখো, সে জ্বালাতন করে ছাড়লো, আমাকে খুব জ্বালাতন করে ছাড়লো, সে জ্বালাতন না করে যাই না, তাহলে কি হি ইজ থ্রু ননসেন্স, হি ইজ থ্রু ননসেন্স, সে আমাকে জ্বালাতন করেই ছাড়লো। সে গাল গল্প করে সময় নষ্ট করে, একজন গাল গল্প করে সময় নষ্ট করলে তুমি বিরক্তিভাবে বলতে চলো হি ওয়ার্স, দেখো হি ওয়ার্স হিজ টাইম ইন গসিপ, হি ওয়ার্স হিজ টাইম ইন গসিপ, সে গাল গল্প করে সময় নষ্ট করেছে। দেখো এরপরে যে সেন্টেন্সটা আছে আমরা, সে আমাকে ডুবিয়েছে, হি ইজ লেট মি ডাউন, সে আমাকে পুরোপুরি ডুবেছে, হি ইজ লেট মি ডাউন, সে আমাকে ডুবিয়েছে। আমরা বিরক্তভাবে বলতে পারি সে আমাকে বিরক্ত করেছে। দেখো কেউ কাউকে বিরক্ত করলে আমরা ইংলিশে যখন বলবো হি ইরিটেটস মি, হি ইরিটেটস মি, ইরিটেটস মি, হি ইরিটেটস মি, সে কথা দিয়ে কথা রাখে না, সে কথা দিয়ে কথা রাখে না। কেউ একজন কথা দিল কিন্তু কথা ঠিকঠাক রাখছে না, তাহলে হি ইজ নট ম্যান অফ হিজ ওয়ার্ডস, হি ইজ নট ম্যান অফ হিজ ওয়ার্ডস। তো গাইস, আমাদের আজকের ক্লাসটিতে এই ফ্রেজেসগুলো ছিল, কি হ্যাঁ 18 ফ্রেজেস। এই 18 ফ্রেজেসগুলো যদি তুমি একটু আয়ত্ত করে ফেলতে পারো তো তোমরা প্রতিদিন যে ডায়লগগুলো, কনভারসেশনগুলো, এই সেন্টেন্সগুলোর সম্মুখীন হও, সেইখানে কিন্তু তুমি এক্সপ্রেশনগুলো দিতে পারো। তো বেশি বেশি প্র্যাকটিস করো, আর প্র্যাকটিস করলেই কিন্তু তুমি খুব দ্রুত ফ্লুয়েন্ট হতে পারবে। তো দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।